গুড মর্নিং বন্ধুরা। দেখো এখানে ভাত চাপিয়ে দিয়েছি আর এখানে পনিরটা ভেজে রেখেছি। এখানে বেগুন ভাজার পোড়া তেলটা রেখে দিয়েছি মাংসে দেব বলে। আর এখানে আছে আমার জন্য চা। আর এখানে চিকেনটা ধুয়ে রেখেছি। আজকে হচ্ছে শুক্রবার, আজকে 19 তারিখ, 19শে জুন। আর এখানে দেখো আমার যত ওষুধপত্র সব এখানেই রাখা আছে। আমি এখন আপাতত এই ওষুধটা খাই কোলেস্ট্রলের জন্য, রোজডে 5। প্রতিদিন রাত্রিবেলায় একটা করে খাই, সব থেকে কম পাওয়ারের। আর আর এটা আমার থাইরয়েডের ওষুধ, -12.5 থাইরক্স। সকালে একটি, রাত্রে একটি। এখানে মরিচগুলো শেষ হয়ে গেছে, মরিচগুলো আনাতে হবে। চলো আজকে বাইরের ওয়েদারটা খুব খারাপ, একটু তোমাদের সঙ্গে শেয়ার করি। একদম বাইরের ওয়েদারটা খারাপ। আর আমার গোলাপ গাছটাতে কীরকম ছোট্ট ছোট্ট গোলাপ ফুল ফুটেছে একটু দেখাই তোমাকে। যখন কিনলাম তখন কত বড় বড় গোলাপটা দেখালো, এখন একদম ছোট্ট ছোট্ট গোলাপ হচ্ছে। আর এই পাতাবাহার গাছটা আমার দিদির বাড়ি থেকে নিয়ে এসেছি, আর এটাও আমার দিদির বাড়ি থেকে নিয়ে এসেছি। চলো আমার বাড়িতে একটা নতুন অতিথি এসছে, সেটা দেখাই। এই দেখো, এই এয়ার ফ্রায়ারটা সোলারা কোম্পানির আমার ছেলে কিনে নিয়ে এসছে। অর্ডার দিয়েছিল, ওই কিনেছে। এটা সিস্টেমটা খুব সুন্দর, ঠিক ফ্রিজের মতো। এই দেখো এখানে অনেকগুলো ট্রে দিয়েছে, তার মধ্যে আমি একটি ট্রে রেখেছি আর বাকি ট্রেগুলো সব ঢুকিয়ে দিয়েছি। এই ট্রেটা এরকম করে ঢুকালে তার উপর একটা বাটি দিয়েছে রাবারের মতো, সেই বাটির মধ্যে তেলটা ব্রাশ করে, আর যদি পেঁয়াজি বা কোনো ভাজাভুজি করতে যায় ফ্রাই করার জন্য, সেটা দিয়ে দিলেই ফ্রাই হয়ে যায়। চিকেনটা ম্যারিনেট কী দিয়ে করছি দেখো। এখানে আমি দিয়েছি নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। আর এখানে আমি এক বাটি দই নিয়েছি, মানে এক বাটি নয়, এক বাটির থেকে একটু কম। এইটার সাথে অল্প একটুখানি চিনি দিয়েছি আর অল্প একটু আটা দিয়েছি। আটা মানে এমনি যা সাধারণ আটা, সেই আটাটাই আমি দিয়েছি, আর একটু কাজু বাদাম বাটা দিয়েছি। এরপর এটা ভালো করে ফেটিয়ে নিয়ে আর ওই চিকেনের সাথে ঢেলে দেব ম্যারিনেট করার জন্য। তারপরে আধা ঘন্টা রেখে দেবো, কারণ সকালে চিকেনটা নিয়ে আসেনি তো, দেরি করে নিয়ে এসছি, ওই জন্য 1 ঘন্টা হলে ম্যারিনেটটা ভালো হয়, কিন্তু আমি আজকে আধা ঘন্টাই সময় দেবো। এরপরে ম্যারিনেট করার পর বাকি রান্নাটা তোমাদের সঙ্গে আবার শেয়ার করছি। এইভাবে যদি চিকেনটা তোমরা একবার বানিয়ে দেখবে, খেতে খুব ভালো লাগবে। যদি কাজু বাদাম বাটা না থাকে তাহলে দেবার দরকার নেই, এমনি সাধারণ দই আটা দিয়ে পরে চিনি দিয়েও ভালো লাগে। দেখো চিকেনটা ম্যারিনেট করে দিয়েছি, আর আমার জন্য বাইরে শসা কেটে রেখেছি। আমি একবার করে বেরোচ্ছি আর টুকটুক করে শসা একটা করে নিয়ে খেয়ে নিচ্ছি। এখানে আমি শসা কেটে রেখে দিয়েছি। এই দেখো বন্ধুরা, এই আচারটা আমি করেছি। কালকে শেষ দিভাই এসেছিলো, তার মধ্যে অর্ধেকটা নিয়ে চলে গেছে। ওর ছেলে খুব পছন্দ করে, মানে আমার যা। বাকিটা আমার জন্য রাখা আছে। এটা মনে হচ্ছে এবার ফ্রিজে ঢুকাতে হবে, এখন তো রোদ দেবার কোনো সম্ভাবনা নেই। আর এই ঘিটা আমার বাবা পাঠিয়েছিল জামাইয়ের জন্য।
তার মধ্যে এখনও একটুখানি আছে, পরোটা খাবার জন্য পাঠিয়েছে। শেষ হলে আবার বলবো, আবার দিয়ে যাবে। চলো, মেয়েদের বাবা মা যতদিন বেঁচে থাকে ততদিন মেয়েদের জন্য খেয়াল রাখে, বাকিটা ইতিহাস। আর এখানে দেখো আমি চুলটা আজকে বেঁধে নিয়েছি, আর এখানে আমি সেওয়ার পায়েস করেছি, চলো দেখিয়ে দিই। এখানে দেখো কতটা সেওয়ার পায়েস করেছি। আর এই সেওয়ার পায়েসটা আমার ছেলে খেতে খুব ভালোবাসে। পুরো 1 কেজি দুধের পায়েসটা করে নিয়েছি, ওকে প্রতিদিন এই এতটা করে দিচ্ছি। আর এই পায়েসটা ঠান্ডা খেতে বেশি ভালো লাগে। এখানে দেখো কড়াইয়ে তেলের উপর গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা দিয়ে পেঁয়াজ আর টমেটোকে ভেজে নিচ্ছি। তেলটা একটু কমই দিয়েছি যেহেতু দই দিয়েছি। আর এখানে আমি কাঁচা লঙ্কার পেস্ট আর আদা রসুনের পেস্ট বার করে রেখেছি। এইগুলো ভাজা হয়ে গেলে আর ওই চিকেনের সঙ্গে সব মশলা মিশিয়ে দিয়েছি, আর আমার কিছু লাগবে না। প্রয়োজন হলে একটু নুন দিতে হতে পারে। এবার এগুলো কষিয়ে নিয়ে চিকেনটা দিয়ে আর কম আঁচে ঢাকা দিয়ে রেখে দেবো। এইদিকে দেখো মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলার পরিমাণটা মনে হচ্ছে একটু কম হয়েছে। এখানে দেখো বন্ধুরা, চিকেনটা আমার মোটামুটি তৈরি। কত জল বেরিয়ে গেছে দইটার থেকে, কিন্তু এটা পরে একদম চাপ চাপ হয়ে যাবে। এর মধ্যে গোটা টমেটো একটা দিয়ে দিয়েছি কেটে, যদি প্রয়োজন হয় টমেটোটা তুলে একটু মেখে নেব। এখানে দেখো সমস্ত রান্নাবান্না শেষ হয়ে গেছে, গুছিয়ে নিয়েছি। এখানে ডাল, ঢেঁড়সের তরকারি, ওখানে ভাত, তার উপরটায় আলু ভাতে, আর এখানে চিকেন, আর তার সঙ্গে আছে শাক ভাজা। এই হলো আজকের আমার রান্নাবান্না। আমি আর বিশেষ কিছু খুলে খুলে দেখালাম না। এবার আমি চললাম রান্নাঘর থেকে রেডি হতে। আমার এই ছোট্ট ভিডিও তোমাদের যদি ভালো লাগে একটা লাইক দিও, আর কমেন্ট করতে ভুলো না। আজ তাহলে এখানেই রাখি বন্ধুরা।